ছিল, নিশ্চয়ই এ নিয়ে বেরিয়ে বলেছে খেপাই হোক আর ধুপোই হোক একটা আইবুড়ো বেটা ছেলে যখন একটা কুমারী মেয়ে সিটিতে সিঁদুর দিয়েই দিয়েছে তখন সেটা বিয়েই হয়ে গেছে। ঠিক এই কথাটাই বলেছে তোর বড় লোক সম্বন্ধী সরল ভাষা। কি বলে সরল ভাই কথা বলেছে? Yes, my brother. এটা মেনে নিয়ে ঠিক ওই মুহূর্তে ওই কথাটা বলা ছাড়া তখন আমার আর কোনো উপায় ছিল না। ব্যাপারটা কি জানো, আমি নামে যেমন সরল কাজও ঠিক তেমনি সরল। কাজে কাজে গত পরশু দিন ওই হাসপাতালের কালীতলায় তুকারাম যখন মেয়েটার সিঁদুর পরিয়ে দিয়েছিল তখনই আমি খবরটা পেয়ে সেখানে ছুটে গিয়ে শুনলাম। কি শুনলেন? আরে সবাই বোকারামের ওই মেয়েটার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে সবাই এক বাক্যে বলছে এটাকে বিয়ে হিসাবে মেনে নিতেই হবে। আর তখনই মানে কথা আমি সরল মনেই তাদের দাবিটা মেনে নিলাম। এবং আরে কাল গেছে কাল রাত্রি, আজ হলো গিয়ে হলো সজ্জা। জোগাড় করেছে সরল মানুষ তো, তাই সরল মনেই। আপনি না হয় সবকিছু ব্যবস্থা করেছেন, কিন্তু আমার এই অবস্থাটা কি হবে আপনি ভেবে দেখেছেন? ভাইটা বউটাকে খাওয়াবে কি? তাছাড়া তো দাদা হাসপাতাল সামান্য একটা নাইট গার্ডের চাকরি করে। আরে কথাতেই তো আছে, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, সেই ভেবে মেনে নাও মনে কথা। কিন্তু মাথায় যে আমার আগুন জ্বলছে সরলদাস, বোকারাম খেপার ভক্ত, ওকে কে খাওয়ায় তার ঠিক নেই, তারপর আবার বিয়ে। যাক রঞ্জন, রাত অনেক হয়েছে, পাড়া প্রতিবেশীরা বড় সজ্জার নেমন্তন্ন খেয়ে ফিরে গেছে। এই সময় রাত দুপুরে মাথা গরম করে লোক কেলেঙ্কারি বলছি না। তোমার গোমার গোবিন্দ ভগ্নিপতিকে একটু বুঝিয়ে বলো, সবাই হোক আর দুটোই হোক, আমার ভাই বুকা সেও তো একটা মানুষ। আরে মানুষই তো বুঝলেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত মনে ওদের পরিচর্যার ব্যবস্থা করুন। আমি রঞ্জনকে ব্যাপারটা গুছিয়ে বলছি। আমাকে না হয় বোঝাবেন, কিন্তু আপনার বোন কুমারী কি বলেছে জানেন? কি বলেছে বুবারি? এই যে এটাকে বিয়ে বলে মেনে নে, খেপার মতকে বাড়ির বউ করে নে, তোমার ভগ্নিপতি কিন্তু ভবিষ্যতে হারে হারে টের পাবে দাদা। আরে কিছুই পাবে না রে, কিছুই পাবে না। আর তাছাড়া এখন তো তোর গরিব নেই রে মানে কথা। সরল দাও। আরে আমি যখন তোমাকে অনেক টাকা ধার দিয়ে ব্যবসা করে দিয়েছি তখন আর তোমার চিন্তা কি? আর তাছাড়া তোমারও তো একটা মান সম্মান আছে। আমার কথাটা তুমি মেনে নাও মানে কথা। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি মেনে নিলাম। তবে আর একটু সাত করার জন্য আমাকে কিছু টাকা দিতে হবে। আরে দেবো কিছু দেব, অনেক টাকাই দেব। তুমি মন প্রাণ দিয়ে নিজের ব্যবসাটা চালিয়ে দাও। আপনার জন্য একেবারে তো বারবারন্ত, তাই আপনি যখন পাশে আছেন আমি তখন আপনার কথা অমান্য করব না। দাদা, তুমি তোমার বোনের এত বড় সর্বনাশ কেন করলে দাদা? কেন তোমার এই ভগ্নিপতি যেটা মেনে নিতে পারে না, বলো কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? আরে বোন হয়ে তুই তার দাদা ঠিকটা বুঝতে পারলি না রে। রিক্স মানে বলো। আরে শহরে মামার বাড়িতে থেকে লেখাপড়া শিখে
তুই তো অনেক কথা শিখেছিস, কথা একটু কাজ বলিস। তুই নাকি অনেক আধুনিকা। হ্যাঁ, আধুনিকাই তো। তাই তো আমার ওই অশিক্ষিত হাসপাতালের নায়িকার ভাষণকে আমি একদম সহ্য করি না। বলে আর এই বাড়ির ওই দাদু শ্রী পঞ্চানন নয়, সে আমার হচ্ছে দু চোখের শুন। বল ভুল? আরে তোর ভাষণটাকে সেরা কথা সম্মান করার জন্যই এই বিয়েটা আমি মেনে নিয়েছি। আরে কেন বললে কি মনে কথা? কেন? আরে বোকা বোকা আর ওর বউটার ভরণ পোষণ করতে গিয়ে তোর ভাষণটাও ভাবে করবে। আর ঠিক সেই সময় তোর ভাগের জমি জায়গা পুকুর সম্পত্তি সব কম দামে কিনে তোর অবস্থাটা আমি চম্পেস করে দেবো। মানে এত বুদ্ধি তোমার? আরে আছে আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আপাতত সব ছাড়। ওই দেখ তোর ভাসুর আসছে। মাথা গরম না করে ভালোভাবে কথা বলবি। আরে ক্ষমা টমা আছে। শুনেছো, রঞ্জন বোকার বিয়েটা মেনে নিয়েছে। আমিও মেনে নিয়েছি বটা। তাই তো না বুঝে বিয়ের ব্যাপারে আপনাদের অনেক অপমান করেছি। আপনি আমাদের আরে 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 করছো কি? আদর বউ হয়ে বাসুদের পায়ে হাত দিয়ে প্রণাম করলে আগেকার দিন হলে আমাকে গঙ্গা স্নান করতে হতো। আরে ব্যাপারটা হলো গিয়ে কি মুসুন্দা, আরে পুবালি ছোটবেলা থেকে সেই শহরে মানুষ হয়েছে তো, তাছাড়া অনেকটা লেখা পড়া শিখেছে। অনেক সেই জন্যে বুঝি বাসুরকে দাদা বলে গাধা মনে করে আদার ব্যাপারীকে জাহাজের সন্ধান দেখানোর মতো তার সামনে ঘোমটা না দিয়ে হাত কাটা পিঠ কাটা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছো। আমরা কি করবো? গোলামের মতো এক করে ঘুম কাটে না, আপনার সামনে দাঁড়িয়ে থাকবো নাকি? লেখাপড়া যারা আধুনিকা বৌমা, তোমাদের ওই শিক্ষার নামে অশিক্ষার কালি আর কত গায়ে মাখবো? ভয় নেই, আমরা ওই খেপা মায়ের বউ এই বাড়িতে এসে একেবারে তো হাসি খুশিতে উঠতে পড়েছে। সেই আপনার গায়ে ভালোবাসার সাবান বেদো বৌমা। বুঝিয়ে দেবে। চুপ করবে মানে কথা। চুপ করবে না, ওরা থামবে না। আধুনিক ফ্যাশনের গাড়িতে দেবে, ওরা শুধু ছুটতে জানে। সংসারের উঠোনে 5 মেশালে ভুল হয়ে করতে জানে না শরণ, ওরা 5 মেশালে ভুল হয়ে করতে জানে না। না, বেশ কোথাকার। আরে ঠিক যে কথাটা বললাম তার উল্টোটাই করবি। হ্যাঁ, হ্যাঁ, করলাম। তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন আমি চললাম। আরে শোন মানে কোথায় যাচ্ছিস? বলতলায় চললাম। আমি সাবান দিয়ে আমার এই ময়লা হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবো। লোকটার পা তো মানুষের পা নয়, যেন একটা মোষের পা। আসল কথাটা আমি কাউকে বলি না। আমি যে এদের সংসার দিকে দেখছি সেই দিঘিতে পাখনা মেলে জাল কেটে কেটে ঢেউ তুলে ওই বোকারামের মুখটা চাই খায় মারবে। যদি দেখি মাছটা সারে আসছে না, বুড়ি বুড়ি কাটছে না, তখন আমি টুকুন 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 করে চাল ফেলবো। টাকার চাল। ও কি যৌবন মেয়েটা! বোকারাম যৌবনের মানে কিছুই বোঝে না। মেয়ে ছেলে মানে
তাই তো ওদের বিয়েটা আমি মেনে নিয়েছি। আরে, ও বিয়ে করছে করুন, বিয়েটা তো সেই আমি করব। আরে ফুলটা তো আমি তুলবো। মরা গাব গাছে, ও গাছে, ও গাছে কোকিল ডেকেছে। হায় রে মরা গাব গাছে, ও গাছে কোকিল ডেকেছে। গাছের গোড়ায় একটা শেয়াল, আরে গাছের গোড়ায় একটা শেয়াল একটা মুরগি ধরেছে। গাছে, ও গাছে কোকিল ডেকেছে। ঘোষাল বাবুজি, তা কিসের কথা মনে করে এমন ওঠানে যদি গান গাইছো গো? আরে দুধওয়ালে গয়না নাকি? আরে, তুমি কি মনে করেছো আমি তোমার প্যারের পাখি? আরে তাকে নো, তাকে নো, তুই তো আমার কত চাকি। তাই নাকি? আমি তোমার একেবারে দুধ মারা খাকি। শোন, তুইও কিছুটা বল আর আমিও কিছুটা থাকি। ঠিক বলেছো ঘোষাল বাবু, কতদিন পর তোমার সঙ্গে হলো আমার দেখা দেখি। মানে চোখা চোখি। তাহলে শোনো, আর একটা কথা বলে রাখি। বল বল বল। রঞ্জন দাদা বাবু ঢাক আর তুমি হচ্ছে ঢাকি, তাই ঢাকিকে বোনের বাড়িতে চাকরিয়ে বসে বোকার বোকার দিকে তুমি কিন্তু বাবা নজর দিও না। শোন তাহলে, আমি চিরটাকাল আমার সবকিছু ওই পদের ছাকনিতেই ছাকি। শুনবি? আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, আর ডালিম গাছে মো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো। বোকা যাবে ফুল সজ্জায় কয় না কথা মো। বোকা যাবে ফুল সজ্জায় কয় না কথা মো। কি বলবে? তাহলে আমিও বলি, বল। ভক্ত শেয়াল টপকে দেওয়ার যে যোগ বেমান, ভক্ত শেয়াল টপকে দেওয়ার যে যোগ বেমান, আমার কাছে করতে বলো সালা বাবির বান, আমার কাছে করতে বলো সালা বাবির বান। ভক্ত শেয়াল টপকে দেওয়ার যে যোগ বেমান, ভক্ত শেয়াল টপকে দেওয়ার যে যোগ বেমান। কি বলবে? আরে দেখে নেবো রে, দেখে নেবো, তোকে আমি পরে দেখে নেবো, উল্টে ইয়ে করে দেবো। তোর দুধের ইয়ে। ভাই সরল, উনিটা খাঁটি দুধে দিয়েছে। গুণসজ্জার পায়েসটা হয়েছে একেবারে ক্ষীরের মতো। দাদু মানে কথা? তা তুমি কি কথা বলেছ ভাই? আমার কুমার গোবিন্দ মেজ নাতিকে একেবারে খুলে জল। আমি তো প্রথমেই বলেছিলাম দাদু, যে রঞ্জনকে নিয়ে আপনাদের কিছু চিন্তা করতে হবে না। হ্যাঁ ভাই, সত্যি আমাদের অন্ধকার ভাবনায় তুমি জেনে দিলে মশাল। দেবই তো দাদু, আমি যে সরল
এবার ভালোই ভালোই বোকারামকে ফুলো সজ্জার ঘরে পাঠাক পারলে পানি তোমার ছোটদেরকে ঘরে ঘরে পাঠিয়ে দাও। আমি তাকে ফুলো সজ্জার ঘরে যাবার আগে কয়েকটা কথা শিখিয়ে দিই। দাদু তুমি আমাকে কি শিখিয়ে দেবে গো? ঘরে গিয়ে বউকে কি বলবি শিখে নে। কি কথা? কি কথা? আমি পুরো সন্ধ্যা ঘরে যাবো, পুরো সন্ধ্যা ঘরে যাবো। দাদু দাদু পুরো সন্ধ্যার ঘরে গিয়ে কি হবে গো? দাদু তুমি বয়স তো হয়েছে, কিচ্ছু বুঝিস না। দাদু সব ঠিক হয়ে যাবে গো, তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। জয় মা কালী, জয় মা কালী, মা কালী সব ঠিক করে দেবে। তুমি কিচ্ছু ভেবো না দাদু, কিচ্ছু ভেবো না। তাহলে শোন, ফুলো সজ্জার ঘরে তোর বউ আছে। আমি কি বলবো ডাকো না গো? দাদু তার নাম দিয়েছে অঞ্জলি, তুই তাকে অঞ্জলি বলে ডাকবে। আচ্ছা বলে ডাকো। তারপর কি করবো?